আজকে যেটা করাবো সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। হ্যাঁ, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। অর্থাৎ যার বাংলা হচ্ছে কি সরল সুদ। হ্যাঁ, যার বাংলা হচ্ছে সরল সুদ। ওকে, দেখো আজকে আমি অন্যরকম ভাবে আজকে কাজ থেকে ক্লাসটা শুরু করছি। দেখো, একটা করে অঙ্ক করাবো আর একটা করে তোমাদের এইচডব্লিউ থাকবে। মানে ফার্স্ট অঙ্কটা করাবো, সেকেন্ড অঙ্কটা এইচডব্লিউ থাকবে। প্রত্যেকটা দেখো অঙ্ক ঠিক এইভাবেই কিন্তু আমি করেছি, ঠিক আছে। এবং প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কতটা করাতে পারবো আজকে আমি জানি না, তো চেষ্টা করব সব অঙ্কগুলো করানোর আগে কিন্তু আমরা চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে ফার্স্ট সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলাটা, আজকে কিন্তু প্রত্যেকটা অঙ্ক ইংরাজিতে আছে। হ্যাঁ, আমি আগের দিনই বলেছিলাম ইংরাজিতে হলে তোমার অঙ্ক স্ট্যান্ডার্ড থাকবে, বাংলা হলে কিন্তু স্ট্যান্ডার্ড থাকবে না, ঠিক আছে। তো যার জন্য সব অঙ্ক কিন্তু ইংলিশে আছে, ঠিক আছে। আজকে কি প্রসেসটা ভালো লেগেছে? একটা করে অঙ্ক করাবো আর একটা করে অঙ্ক হোমওয়ার্ক থাকবে। দেখো বলো, আজকে প্রসেসটা ভালো লেগেছে? হ্যাঁ বলো, আরে মেসেজে লেখো একটু প্রসেসটা ভালো লেগেছে কিনা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ, ঠিক আছে। তা ফার্স্ট যে অঙ্কটা দেখো, ফার্স্ট তার আগে ফর্মুলাটা আমরা বলে দিচ্ছি। ফার্স্ট যে ফর্মুলাটা দেখো, আমরা জানি এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। হ্যাঁ, এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এসআই মানে কি? সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সরল সুদ। সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, ঠিক আছে। এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সরল সুদ। ওকে, তো সিম্পল ইন্টারেস্ট সরল সুদ বলতে কি বোঝাচ্ছে দেখো, আর পি মানে কি? প্রিন্সিপাল। পি এর ইংলিশ হচ্ছে কি? প্রিন্সিপাল, মানে আসল টাকা। আর মানে রেট অফ ইন্টারেস্ট, তার বাংলা হচ্ছে সুদের হার। আর টি মানে টাইম, মানে সময়। দেখো যতটুকু বললাম কারো কোনো কনফিউজ আছে? যতটুকু বললাম কারো কোনো কনফিউজ আছে? কনফিউজ থাকলে বলতে পারো, বলো কারো কোনো কনফিউজ আছে? যতটুকু বললাম। মৌসুমী দেব বলছে ক্লিয়ার স্যার। ওকে ওকে, ঠিক আছে। নেক্সট এবার আমরা যেটা করব দেখো, এখানে এই একটা ফর্মুলা মনে রাখলে কিন্তু সব হয়ে যায়। এই একটা ফর্মুলা মনে রাখলে কিন্তু সব হয়ে যায়, ঠিক আছে। যেমন ধরো এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, পি আর টি বাই 100, ঠিক আছে, পি আর টি বাই 100। তা এখানে আমরা পি আর টি সমান লিখতে পারি এসআই ইন্টু 100। তাহলে পি ইজ ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই আর টি, ঠিক আছে। তাহলে আর ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? এসআই ইন্টু 100 বাই পিটি, ওকে। আর টি ইজ ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই পি আর। হ্যাঁ, তাহলে এসআই ইকুয়াল টু পি আর টি বাই 100 থেকে আমি পি এর ভ্যালু বার করতে পারি, টি এর ভ্যালু বার করতে পারি, আর এর ভ্যালু বার করতে পারি। বলো যতটুকু বললাম বুঝতে পারলে কি না? বলো যতটুকু বললাম বুঝতে পারলে কি না? বলো। মৌসুমী দে বলছি ইয়েস। স্ক্রিনটা দেখাবো, দেখাচ্ছি।
8T 8T 8T, ঠিক আছে 8T, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে। এবার আমি অঙ্কে চলে আসছে, খুব সহজ থেকে আস্তে আস্তে শক্তের অঙ্কের দিকে যাবো। দেখো যে সাম 800 is lent 1 year at the rate of 18% per annum, find the interest। যে আসল টাকাটা 400, টাইমটা 1 বছর, আর এর ভ্যালু 18%, তাহলে প্রিন্সিপাল হচ্ছে 800, টাইমটা 1 ইয়ার, আর এর ভ্যালু 18%। কি বার করতে হবে আমাকে? এসআই বার করতে হবে। এসআই ইকুয়ালটা আমরা কি জানি? পি আর টি বাই 100, তাই তো? পি আর টি বাই 100, ঠিক আছে। তাহলে পি এর জায়গায় করে দিলাম 800, আর এর জায়গায় করে দিলাম 18, টি এর জায়গায় 1 বাই 100, কাটাকাটি গেল, 28 64 4 6 8 44, কত হলো তাহলে? 144 টাকা, 144 টাকা। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। ইয়েস লেখো, যা যারা বুঝে ইয়েস লেখো। অমিত, শুভজিৎ বলো, অমিত, সৌভিত, তপতি বলো, সবাই বলো, রেসপন্স করো তাড়াতাড়ি। হ্যাঁ ওকে ঠিক আছে ওকে। তাহলে আমি কি বললাম, আমাদের সিস্টেমটা চেঞ্জ হয়েছে আজ থেকে, একটা করে দিচ্ছি, পরেরটা তাহলে এইচডব্লিউ করে হবে। এইচডব্লিউটা কিন্তু তোমরা বাড়িতে করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবে। খুব সুন্দর প্রসেস করে দিলাম আজ থেকে, এবার আরো ভালো অঙ্ক শিখতে পারবে। নেক্সট অঙ্ক দেখো, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট 1000 ইনক্রিজ by 20 when the time increase 2 years, find the rate of percent per annum। বলছে 1000 টাকার সিম্পল ইন্টারেস্টটা 20 টাকা বেড়েছে, বছরটাও 2 বছর বেড়েছে, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত? ভীষণ ইম্পর্টেন্ট, সবাই অঙ্কটা ভুল করবে পরীক্ষা হলে, কিন্তু একটাই ফর্মুলা, এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে যদি ইনক্রিজ বলতো ডিক্রিজ থাকতো তাহলে সে একই হতো, মানে বলতো ডিক্রিজ 20 আবার ডিক্রিজ 2 ইয়ার্স, তাহলে সে কিন্তু একই হতো, ঠিক আছে। তাহলে এটা কত? 1000 বসিয়ে দিলে, এসআইটা কত? 20, ওকে। আর জানি না টি কত, টি হচ্ছে 2 বাই 100। দেখো এই দুটো জিরো এই দুটো জিরো কাটলে, জিরো জিরো কাটলে, তাহলে 2 আর ইজ ইকুয়াল টু 2, তাহলে আর ইজ ইকুয়াল টু 2/2 মানে 1%। ওকে, বুঝতে পারলে ইয়েস বলবে, বুঝতে না পারলে নো বলবে, বুঝতে পারলে ইয়েস বলবে, বুঝতে না পারলে নো বলবে। বলো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। ইয়েস স্যার। লিপি চক্রবর্তী বলছে নো। লিপি অনলাইন মাইক্রোফোন অন কর, বল কি হয়েছে সমস্যা? হুম 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 20টা সিম্পল ইন্টারেস্ট, 20টা তো সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট হ্যাঁ, ঠিক আছে। প্রিন্সিপালটা তো 1000, ঠিক আছে, বুঝতে পেরেছিস? প্রিন্সিপালটা তো 1000, রেট তো দেয়া নেই, রেটটা তো বার করতে হবে না, রেটটা তো বার করতে হবে, রেটটা তো বার করতে হবে, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার? লিপি আর কারো সমস্যা আছে অঙ্কটায়? আর কারো সমস্যা আছে? ঠিক আছে, নেই, নো স্যার। তাহলে আবার সেই সেকেন্ডটা হোমওয়ার্ক রইলো, এটা এইচডব্লিউ রইলো। নেক্সট দেখো, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, নেক্সট অঙ্ক,
যে ম্যান ডিপোজিট 1350 5% per annum, 1150 another bank 6% per annum. Find the rate of interest whole sum. ঠিক আছে, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট হোল সাম। ঠিক আছে, বাংলাটা হচ্ছে একটা লোক 1350 টাকা ডিপোজিট করেছে 5% পার অ্যানামে। ওকে, আর 1150 টাকা ডিপোজিট করেছে 6% পার অ্যানামে। ঠিক আছে, তাহলে বলছে হোল সামটা কত, হোল সামটা কত। দেখ, এটা অনেক নিয়মে হয়, তবে আমি একটা কথা বলবো, এই ধরনের অঙ্কে একটা জিনিস তোরা করে দিবি, যেটা হচ্ছে তোর 1350 ইন্টু 5 করে দে। 1350 ইন্টু 5 কত হচ্ছে? 5 5 25 5 আছে 2, 5 3 15 2 17 7 হলো 1, 5 5 5 25 5 2, 5 3 17 7 1 6। ঠিক আছে, আর 1150-এর সাথে 6 গুণ করে দে, কত হচ্ছে? 6 0 0 5 6 3 0 3, 6 1 6 3 9, 6 1 6, দুটো যোগ করে দে, 0 5 16 হচ্ছে তাহলে 1, 6 6 12 1 13, মানে 13,650। তাহলে কি করছি? ফার্স্ট অ্যামাউন্টের সাথে ফার্স্ট পার্সেন্টেজ গুণ করছি, সেকেন্ড অ্যামাউন্টের সাথে সেকেন্ড পার্সেন্টেজ গুণ করছি। ঠিক আছে, গুণ করে দিলাম, দিয়ে এবার টোটাল প্রিন্সিপালটাকে টিপি, মানে টোটাল প্রিন্সিপালটা যোগ করছি, অর্থাৎ 1350 প্লাস 1150। ঠিক আছে, যোগ করলে কত হচ্ছে? 2500। এবার এই 13650-কে 2500 দিয়ে ভাগ দিয়ে দেয়। ঠিক আছে, 2500 দিয়ে ভাগ দিই। ওকে, 2500 দিয়ে ভাগ দিলে দেখবি কত হচ্ছে? 5 দিয়ে কাট 50, 5 দিয়ে কাট 5 দুগুণে 10, 5 7 13, তাই তো, মানে 273/50। ওকে, 273 দিয়ে 50 দিয়ে যদি ভাগ করা যায় কত হচ্ছে? 5 পয়েন্ট, এটা ভাগ করলে বলবি 5.46, 5.46। ঠিক আছে, 5.46। ঠিক আছে, দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। না, এটা হচ্ছে এসআই বলে 2-100 দিয়ে করার দরকার নেই। ঠিক আছে, বল, যারা যারা বুঝতে ইয়েস লেখ, যারা যারা বুঝতে নো লেখ। ইয়েস ইয়েস ইয়েস। আর বাকিরা? বাকিরা বললি না? বাকিরা কেউ কিছু বলছিস না কেন? ইয়েস স্যার। সেম, এটার একটা হোমওয়ার্ক কর, এটাও কিন্তু সেকেন্ড অঙ্কটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, করবি কিন্তু সবাই হোমওয়ার্কটা। নেক্সট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, দেখ, বলছে সিম্পল ইন্টারেস্ট 1/6, সিম্পল ইন্টারেস্ট অন সাম অফ মানি 1/16, 1/16 of the principal and the number of years equal to the rate of percent per annum. ঠিক আছে, বলছে একটা সিম্পল ইন্টারেস্ট, একটা টাকা, প্রিন্সিপাল টাকার 1/16 অংশ। ঠিক আছে, নাম্বার অফ ইয়ার্স মানে বছরের সংখ্যা, রেট অফ পার্সেন্টেজের সমান, সুদের হারের সমান, অর্থাৎ যেটা সময় আর সুদের হার দুটো কিন্তু ইকুয়াল। ঠিক আছে, দুটো কিন্তু ইকুয়াল। হ্যাঁ,
দেখ এই অঙ্কটা পড়ে কে কে বাংলাটা বুঝতে পারছিস না বলতো, যে অঙ্কটা বললাম সুদের হারটা কত, বাংলাটা কে কে বুঝতে পারছিস না বল, বাংলাটা বুঝতে পারছিস সবাই? আরে বল বাংলাটা বুঝতে পারছিস কিনা যেটা বললাম? অমিত বলছে ইয়েস, বাকিরা বাকিরা বল। ওকে ওকে সবাই ইয়েস বলছে। দেখ কি হয়েছে, তাহলে আমরা কি লিখি, আমরা কি জানি ফার্স্টে কি বলেছে, এসআইটা হচ্ছে প্রিন্সিপালের একের চলে পি ইন্টু 1/16 করে দাও, ঠিক আছে, টি ইজ ইকুয়াল টু আর, তাই তো? তাহলে আমরা কি জানি, এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, ওকে। তাহলে এসআই ইজ ইকুয়াল টু পি ইন্টু 1/16 কর, প্রিন্সিপাল রেখে দে, আর এর ভ্যালুটা আর ইন্টু আর বাই 100, ওকে। প্রিন্সিপাল প্রিন্সিপাল কেটে দে, আর এ স্কোয়ার বাই 100 ইজ ইকুয়াল টু 1/16, আর এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 100/16, আর ইজ ইকুয়াল টু 100/16, তাহলে কত হলো 10/4, 10/4, 10/4 মানে 2.5%, 2.5%, ঠিক আছে। হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, 10/4 মানে 2.5%। ঠিক আছে 2.5%। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। ইয়েস বুঝতে পারছি সবাই, খুব ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা, হ্যাঁ অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে পরেরটা হোমওয়ার্ক। আচ্ছা আমি এই সিস্টেমটা যে করাচ্ছি এটা কেমন লাগছে, যে একটা করে অঙ্ক করাচ্ছে একটা করে হোমওয়ার্ক থাকছে, বল এটা কেমন লাগছে বল, যেটা করাচ্ছি আমি সিস্টেমটা? অমিত চন্দ্র সরকার বলছে ভালো, একটু মেসেজই লেখ, একটু মেসেজই লেখ কেমন লাগছে বল। আর কার ভালো লাগে সিস্টেমটা? আরে বল একটু, না বললে আমি কি করে রেসপন্স করবো। তপতি মান্না বলছে ভালো, খুব ভালো স্যার, মৌসুমি বলছে ভেরি গুড। আচ্ছা নেক্সট অঙ্ক দেখ, if the simple interest 2764 be more than the interest on rupees 2464 by rupees 15 in 5 years, rate of the percentage বলছে 2764 টাকা সরল সুদটা 2464 টাকার থেকে 15 টাকা বেশি 5 বছরে, তাহলে রেট অফ পার্সেন্ট ইন্টারেস্টটা কত? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু এটা একটা, এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। অঙ্কটা খুব সুন্দর অঙ্ক এবং একটা ইম্পর্টেন্ট অঙ্ক। হুম তাহলে এই অঙ্কটা কি করবি, এই অঙ্কটা হচ্ছে 2764 প্রিন্সিপাল, 2464 প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপালের ডিফারেন্সটা বার কর, 2764 থেকে 2464 কত হলো,
এই সরি 2464 থেকে 2464, ডিফারেন্স কত হচ্ছে? 300। এসআই কত? 15। এসআই কত? 15। ঠিক আছে, এসআই 15 আর টাইম হচ্ছে 5। টাইম হচ্ছে 5। দেখ তাহলে এটা কি করব? এসআই ইজ ইকুয়াল টু PRT/100। এসআই হলো PRT/100। এসআই তাহলে কত হলো? 15। প্রিন্সিপাল 300। প্রিন্সিপাল 300। আর এর ভ্যালু জানি না, T5/100 কেটে গেল। ওকে, তাহলে 15 আর ইজ ইকুয়াল টু 15, আর ইজ ইকুয়াল টু 15/15 কত হলো? 1। হ্যাঁ, কত পার্সেন্ট হচ্ছে? 1%। ওকে, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। তাড়াতাড়ি বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বল রে, একটা কোশ্চেন আছে, বল অমিত বল। অমিত বল। ও তখন 5 মাস, হ্যাঁ খুব ভালো কোশ্চেন করেছে। বলছে 5 মাস থাকতে পারে, তাই তো? এটা বলছিস তো? তখন টি এর ভ্যালু 5/12 হয়ে যাবে। 5/12 হয়ে যাবে। ওটাকে বছরে কনভার্ট করতে, দিন থাকলে 365 দিনে 1 বছর, তাহলে যেটা থাকবে ডিভাইড বাই 365 হয়ে যাবে। মানে তোকে বছরে কনভার্ট করতেই হবে। ওকে, বছরে কনভার্ট করতেই হবে, একদম একদম বছরে মাস কনভার্ট করতে হবে। আমি যে কটা অঙ্ক করাচ্ছি কিন্তু আবার বলছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হোমওয়ার্কগুলো মাস্ট করবি। হোমওয়ার্কগুলো যদি কেউ না করিস কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে তোদের। হ্যাঁ, কারণ খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে নিয়ে কিন্তু আজ এসছে। 300টা রেকর্ডিং দেখতে পারিস না অমিত? আমি রেকর্ডিং দেখিস না কেন অমিত? পেয়ে যাবি, পেয়ে যাবি, পেয়ে যা। নেক্সট চলে যাচ্ছি আমরা। দেখ, সিম্পল ইন্টারেস্ট অন 300 ইনক্রিজ টু 15। when the percentage rate of increase 4%, find the time। অর্থাৎ 300 টাকার সিম্পল ইন্টারেস্ট 15 টাকা বেড়েছে, 300 টাকা সিম্পল ইন্টারেস্ট 15 টাকা বেড়েছে, রেট অফ পার্সেন্টেজ 4% বেড়েছে, সময়টা বার করুন। ঠিক আছে, সে একই ফর্মুলা, এসআই ইজ ইকুয়াল টু PRT/100। এসআইটা কত? 15। শুধু লেখাগুলো চেঞ্জ, অঙ্কগুলো কিন্তু সেম। প্রিন্সিপাল 300, 4 টাইম/100। ওকে, তাহলে 0 0 কেটে দাও, 3 দিয়ে কেটে দাও, 5, তাই তো? তাহলে টি ইজ ইকুয়াল টু 5/4, মানে 1/4, 1/4 বছর। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। তাড়াতাড়ি বল। অমিত চন্দ্র বলছে ইয়েস, ইয়েস, ইয়েস। ওকে, নেক্সট অঙ্ক। এটা আবার হোমওয়ার্ক, আমি কিন্তু বারবার বলছি না। সেকেন্ড অঙ্কটা HW করে দিবি, সেকেন্ড অঙ্কটা HW করে দিবি। কে বলছিস? কে বলছিস? কেন, এটা কি কাটাকাটি আছে? 304 × T/100, 0 0 কেটে গেল, তাই তো? 3 দিয়ে কাট 5, তাহলে 4T ইজ ইকুয়াল টু 5, তাহলে T ইজ ইকুয়াল টু 5/4, মানে 1/4, 1/4। ওকে, হ্যাঁ। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়। বলছে হোয়াট অ্যানুয়াল পেমেন্ট উইল ডিসচার্জ ডিবেট 1935 যে ডিউ 4 ইয়ার্স হেন্স, রেট 5% সিম্পল ইন্টারেস্ট। অর্থাৎ 19,350 টাকা শোধ করতে
শোধ করতে 4 বছরে 5% সিম্পল ইন্টারেস্টে কত করে অ্যানুয়াল পেমেন্ট করতে হবে? হ্যাঁ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? কত করে অ্যানুয়াল পেমেন্ট করতে হবে? ওকে, হ্যাঁ, এই অঙ্কটা কেউ বাংলা বলতে পারি? পার্টিকুলার বাংলাটা কি হবে কেউ বলতে পারি অঙ্কটার? সুপ্রীতি আছিস লাইনে? সুপ্রীতি, ফাল্গুনি, এটা বাংলা বলতে পারবি? সুপ্রীতি বল, বাংলাটা কি হবে? খুব পরীক্ষায় আসে কিন্তু সুপ্রীতি। হ্যাঁ, আর কেউ বাংলাটা পারবি এটা? ফাল্গুনি আছিস? বল এর বাংলাটা কি হবে এটা? হুম হুম হুম, কিসে? মৌ বলতে পারবি বাংলাটা? মৌ বলতে পারবি? না, হ্যাঁ, বাংলাটাকে বন্ধ কেন? পার ইয়ারে ইন্টারেস্ট 4,000, উত্তরটা দিয়ে বসালে তাহলে তো 4 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, হবে না তো? হ্যালো, মিউট কর, মিউট কর, সবাই মিউট কর, সবাই মিউট কর। বলছে হোয়াট অ্যানুয়াল পেমেন্ট উইথ ডিসচার্জ ডিবেট 19350 ডিউ 4 years সেন্স অ্যাট দ্য রেট অফ দ্য 5% per annum, মানে 19,350 টাকা শোধ করতে হবে, ঠিক আছে? তাহলে আসল টাকাটা প্রত্যেক বছর কত দিতে হবে? ঠিক আছে, আসল টাকাটা প্রত্যেক বছর কত থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আসল টাকাটা কিন্তু, হ্যাঁ, মাথায় ধরে যান। ওকে, অর্থাৎ প্রিন্সিপালটা, হ্যাঁ, মানে অ্যানুয়াল পেমেন্ট, মানে প্রিন্সিপালটা কত থাকবে, ঠিক আছে, প্রত্যেক বছর, সেইটাই কিন্তু আমাকে বার করতে হবে। খুব আসে পরীক্ষা অঙ্কটা। তাহলে ফার্স্ট ক বছর আছে? 4 বছর আছে। কত পার্সেন্ট? 5%। তাহলে ফার্স্ট বছর, ফার্স্ট ইয়ার হচ্ছে 100%, সেকেন্ড ইয়ার 105, থার্ড ইয়ার 110, ফোর্থ ইয়ার 115, ঠিক আছে? চারটে যোগ করে দাও, চারটে যোগ করে দিয়েছে 430%, এগুলো সব পার্সেন্ট কিন্তু, 430। এবার এই 430%-এর ভ্যালুটা হচ্ছে 19350, 19350, 1% হচ্ছে 19350/430, আর 100% হচ্ছে 19350/430 ইন্টু 100। ওকে, ওকে, কাটাকাটি করলে আসবে 0 0 কেটে দাও, এটা যদি কাটো 45, মানে 4500, ঠিক আছে? এটা দেখ 4 বছর আছে তো 4 বার, যদি 5 বছর থাকতো তাহলে কিন্তু আরো 5% বেড়ে 120 হয়ে যেত। 6 বছর থাকলে 125, মানে যতগুলো বছর বলবে ফার্স্ট বছরটা কিন্তু 100%ই নিতে হবে, সেকেন্ড বছর থেকে 5%, থার্ড বছর 110, ফোর্থের 115, ফিফথ আর 120, এইভাবে কিন্তু বাড়তে বাড়তে যাবো, ঠিক আছে? দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, দেখ অনেক পরীক্ষাতে আসে। কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বল? অঙ্কটা দেখ, ফার্স্ট বলছে, এটা অঙ্কটা বাংলাটা বুঝেছিস তো? বলছে অ্যানুয়াল পেমেন্টে আসল টাকাটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কথা হচ্ছে প্রিন্সিপাল, ফার্স্ট ক বছর আছে? 4 বছর আছে।
কত পার্সেন্ট আছে? 5%। ফার্স্ট ইয়ারে 100%, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে 105%, থার্ড ইয়ারে 110%, ফোর্থ ইয়ারে 115%। ফার্স্ট ইয়ারে 100% কেন? ফার্স্ট ইয়ারে যখন ইনস্টলমেন্টটা দিচ্ছি কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না, কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে কি? বুঝতে পারছি। সেকেন্ড ইয়ারে 5%, ওই জন্য 105 হয়ে যাচ্ছে, ঠিক আছে। থার্ড ইয়ারে 5 মানে 110 হয়ে যাচ্ছে, বুঝতে পারলি। ফোর্থ ইয়ারে 100, সব কটা যোগ করলি, টোটাল কত টাকা পেমেন্ট? 19,350 টাকা পেমেন্ট করেছিস, তাই তো। টোটাল দেখা যায় 19,350। তাহলে 430%-এ ফেল 19,350, একে কত? 100 কত? কনসেপ্ট ক্লিয়ার অমিত? বল, যে যে বুঝতে পারলি ইয়েস বল, এটা আসবে ধরে রাখ। যে যে বুঝতে পারলি ইয়েস বল, যে বুঝতে পারিস না নো লেখ। মৌসুমী দে বলছে ইয়েস, বাকিরা তাড়াতাড়ি বল। মোহন, শুভজিৎ, নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট বলছো অরুণ 8% সিম্পল ইন্টারেস্টে ধার, অরুণ borrowed a sum of money from Jayanto at the rate of 8% per annum first 4 years, 10% per annum for next 6 years, 12% per annum for the period beyond 10 years. He pays total rupees 12160 as interest only end of the 15 years. How much money did he borrow? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে অরুণ তার কাছ থেকে ধার নিয়েছে, জয়ন্তের কাছ থেকে ধার নিয়েছে 4 বছরের জন্য। প্রথম 4 বছরের জন্য 8%, ঠিক আছে। মানে প্রথম 4 বছরের জন্য 8%, গুণ করে দাও কত হলো তাহলে? 32%। 10% নিচে নেক্সট 6, আবার 10% নিচে নেক্সট 6 বছরের জন্য, তাহলে 10 × 6 করে দাও। 10% × 6 কত হলো তাহলে? 60%। এবার বলছে 12% পার অ্যানাম ফর দ্য পিরিয়ড বিয়ন্ড 10 ইয়ার্স। 10 ইয়ার্স মানে 4 বছর আর 6 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, মানে 10 বছর বাদে সে 12% দিচ্ছে। টোটাল কত বছর খেটেছে? 15 বছর। টোটাল কত টাকা ইন্টারেস্ট দিচ্ছে? 12,160। তা 10 বছর বাদে 12% ইন্টারেস্ট দিচ্ছে। টোটাল 15 বছর, তাহলে 15 থেকে 10 বাদ দিলে ক বছর থাকছে? 5 বছর। কত বা 12%, তাহলে 12% ইন্টু 5 কত হচ্ছে তাহলে? 60%। তাহলে আমি কি করব? এই তিনটে যোগ করে দেবো, তাই তো। তাহলে কত হচ্ছে? 152%। টোটাল ইন্টারেস্ট কত? 12,160। 12,160, তাহলে 152% ইজ ইকুয়াল টু 12,160। একে কত? 12,160 বা 152, আর 100 কত? 12,160 বা 152 ইন্টু 100, কাটাকাটি করলে হয়ে যাবে কত? 8,000। হ্যাঁ, এটা কাটাকাটি করবে 8,000, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বড় অঙ্ক দেখে মনে হয় কিন্তু অঙ্কটা কিছু নেই। সেকেন্ড অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, আগেরও সেকেন্ড অঙ্কটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এই অঙ্কটা যেমন হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। ওকে, দেখো যারা যারা বুঝতে পেরেছো ইয়েস বলো, যারা বুঝতে পারবে নো লেখো। যারা যারা বুঝতে পেরেছো ইয়েস বলো, যারা বুঝতে পারবে নো লেখো, তাড়াতাড়ি বলো। মৌস, হ্যাঁ বাবা বলো। তারা একবার দেখি, একবার একবার দেখে নি কে কে বুঝতে পেরেছি ইয়েস, কে কে বুঝতে পেরেছি ইয়েস লেখ, যারা বুঝতে পারি নো লেখ, তাড়াতাড়ি লেখ। যারা শুধু অনলাইন ক্লাস করিস তাদের অনেকে কিন্তু, আমি পরে কথা বলছি এই ব্যাপারটা নিয়ে, বলছি যারা শুধু অনলাইন করিস। বল অমিত, বল কি বলছিস বল অমিত। হুম,
বিয়ন্ড 10 বছর মানে 10 বছর পরে, 10 বছর পরে মানে 10 বছর পরে মানে কি, এই যে ফার্স্ট 4 বছর আর সেকেন্ড 6 বছর, 4 আর 6 কত যোগ করলে কত হয় 10, তো 10 বছর পরে 12% হারে ধার নিচ্ছে, বুঝতে পারছি কি বললাম? টোটাল টাকাটা কেটেছে 15 বছর, মাথা ঢুকলো? ওই জন্য কি বললাম 15 থেকে 10 বাদ দিলে 5 বছর করে দিলাম, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। একটা sum of money becomes 6 times 20 years at SI, find the rate of interest। হ্যাঁ, বলছে একটা মানি 20 বছরে সিম্পল ইন্টারেস্টটা 6 গুণ হয়, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত? ঠিক আছে, ওকে। এই অঙ্কটা দেখ খুব শর্টকাট, 100 টাকা রেখেছিস 6 বছর, সরি 100 টাকা রেখেছিস 20 বছরে 6 গুণ মানে কত হয় 600 টাকা হচ্ছে, তোমার ইন্টারেস্ট কত? 600 থেকে 100 মাইনাস কর, কত হচ্ছে 500। এই 500কে 20 দিয়ে ভাগ দিয়ে দে, কত হলো তাহলে 25%। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ সবকটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিন্তু বেসিক থেকে স্টার্ট করছি। কার কার থেকে আওয়াজ আসছে এটা? শুভজিৎ, বল। বাকিরা মিউট কর তো, শুভজিৎ বল। বলছে একটা টাকা 20 বছরে 6 গুণ হয় বলেছে তো শুভজিৎ? হ্যাঁ, তাহলে 100 টাকা রেখেছিস 20 বছর চলে গেছে, কত পেয়েছিস 6 গুণ মানে কত টাকা 600 টাকা। তাহলে ইন্টারেস্ট কত টাকা? 600 থেকে 100 মাইনাস কত ইন্টারেস্ট হলো? তাহলে উপরে 500 রেখে দিলি, এই 500কে বছর দিয়ে ভাগ দে, ক বছর লেগেছে 20 বছর, 25%। হ্যাঁ, ঠিক আছে, মিউট কর। HW, এটা নিজেরটা HW রইলো। ওকে, আর সমস্যা হচ্ছে অঙ্কটা বুঝতে বল, কে কে বুঝতে জিএস লেখ, অঙ্কটা কে কে বুঝতে জিএস লেখ। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। বলছে এ সার্টেন সাম অফ ইনভেস্টেড ফর সার্টেন টাইম, বলছে একটা সার্টেন সাম ইনভেস্টেড সার্টেন টাইম, it amount 450 at 7% per annum, but when invested 5% per annum it amount to 350, find the time। Okay, বলছে একটা টাকা, কিছু টাকা কিছু টাইমের জন্য ইনভেস্ট করা হয়েছে। ওকে, কিছু টাকা কিছু টাইমের জন্য ইনভেস্ট করা হয়েছে, ভেরি গুড। তো এখানে বলছে 450 টাকা অ্যামাউন্ট, 450 টাকা অ্যামাউন্ট পাওয়া গেছে 7%-এ, আবার যেটা 5% ইনভেস্ট করা হয়েছে সেটা পেয়ে অ্যামাউন্ট পেয়েছে কত 350 টাকা। তাহলে তাহলে কি হচ্ছে, বলছে টাইমটা বার করো। খুব ভালো অঙ্ক, খুব শুধু ভালো না, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ধরতে গেলে, ঠিক আছে? মানে কত টাকা আমরা রেখেছি সেটা কিন্তু আমরা জানি না, কত টাকা কিন্তু রেখেছি আমরা কিন্তু জানি না, কিন্তু 7%-এ পেয়েছি 450, আর 5%-এ পেয়েছি
350, তাই তো? ওকে, দেখ এখানে একটা জিনিস করবি, যেটা আমি বলে দিচ্ছি, 450 থেকে 350 মাইনাস করে দাও, কত হচ্ছে তাহলে? 100। আর একটা কি করবি, 450 কত 7%, আর 350 5%, এই দুটো গুণ করবি, মানে 450 সঙ্গে 5 গুণ করবি, ওকে, আর 350 সাথে 7 গুণ করবি, তাহলে কত হচ্ছে 500, 5 5 5 2, 5 4 2250, 7 দিয়ে 700, 5 7 3, 5 700 5 3, 3 এটা বড় থেকে ছোট মাইনাস করবি, আর এটা মাইনাস করলে হচ্ছে নেগেটিভ ধরা যায় না, এটা হচ্ছে 200। কত হলো এটা? 200 হলো, তাই তো? তাহলে 200 হচ্ছে 100, একে কত 100/200, আর আচ্ছা ছেড়ে দে, এবার ছেড়ে দে এই 200 বাই, হ্যাঁ ঠিক আছে দিদি, 200 100, একে কত 100/200, আর 100 কত, ওকে। কোথাও কি ভুল করলাম অঙ্কটা? হ্যাঁ ঠিকই করলাম, ভুল করলাম কোথাও কি এটা? না ঠিকই আছে, তাহলে 100/200 × 100, ঠিক আছে, কাটাকাটি করলে কত হচ্ছে 50, হ্যাঁ উত্তর হবে 50। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, বল বল, বুঝতে পারছি না, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। মৌসুমী বলছে ইয়েস, বাকিরা শুভজিৎ, অমিত, এটা আর কোনো নিয়মে করা যেতে পারে? মৌ আছিস লাইনে? মৌ, স্ক্রিনটা দেখা যাচ্ছে না কেন? স্ক্রিনটা দেখা যাচ্ছে না তাহলে দেখ। আচ্ছা কে কে বুঝতে পেরেছিস আরেকবার লিখতো, কে কে বুঝতে পেরেছিস ইয়েস লিখতো, কে কে বুঝতে পেরেছিস এটা ইয়েস লেখ, কে কে বুঝতে পেরেছিস? অমিত বলছে ইয়েস, বাকিরা? ইয়েস, মৌসুমী, লিপি বলেছে ইয়েস, তপতি বলছে ইয়েস, ইয়েস, ঠিক আছে। তাহলে 10টা অঙ্ক আজকে করে দিলাম, নেক্সট দিন সেকেন্ড পার্টটা করাবো। 10টা অঙ্ক করে দিচ্ছি, 10টা হোমওয়ার্ক দিচ্ছি, 20টা অঙ্ক কিন্তু থাকছে, ঠিক আছে? 10টা অঙ্ক করে দিচ্ছি, 10টা কিন্তু হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে? 20টা অঙ্ক কিন্তু থাকছে, 20টা অঙ্ক কিন্তু করে দিবি আজকে কিন্তু। হ্যাঁ, কে বলছিস? ও রেকর্ডিং এ পেয়ে যাবি, রেকর্ডিং এ পেয়ে যাবি, দেখেন 1 2 এই যে আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি, রেকর্ডিং দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই, তোদের এত টেনশন কর, রেকর্ডিং আমি দিয়ে দেবো, ঠিক আছে? বুঝতে পারছিস? লেট হবে না, লেট হবে না, একটু এবার সপ্তাহে কাজ ছিল, করে দেবো আমি, কালকে কাল পরশুর মধ্যেই করে দেবো, ঠিক আছে? আচ্ছা নেক্সট কিন্তু আমরা এটা বলছি 10 পর্যন্ত করালাম, এরপর কিন্তু আরো 10টা অঙ্ক নেক্সট ক্লাস আমরা করাবো, হ্যাঁ ওকে ঠিক আছে। আজকে আমি এখানেই ক্লাসটা শেষ করছি, নেক্সট আবার দেখা হবে কালকে। আর জিকের ক্লাসটা হবে না, জিকের ক্লাসটা কিন্তু আজকে হবে না। আর একটা